আর নবীর হাদিস আসছে যে দুনিয়াতে এভাবে কাটাও যেভাবে যেন তুমি একটা মুসাফির। আল্লাহু আকবার। আমি পটিয়া এক আল্লাহর ওলির জীবনী পড়লাম, হয়তোবা বলছি কিনা জানি না। এক আল্লাহর ওলি, তার নাম হযরত মাহবুবুর রহমান শাহ। এই মাহবুবুর রহমান শাহ তিনি হজের মধ্যে যখন গেলেন, হজে যাওয়ার সময় আমরা যাওয়ার সময় কাপড় নিই কি নিই না? পরনের কাপড় লাগে না নাকি ওখান থেকে কিনবেন? যা লাগে বাংলাদেশ থেকে আপনারা প্যাকেটিং করে ব্যাগে করে নিয়ে যান। ঠিক তেমনিভাবে মাহবুবুর রহমান শাহ তিনি তার কাপড় চোপড়গুলা, তখনকার যুগে বালিশ কাঁথাগুলোও নিয়ে যেতে হতো। এখন তো আপনার জন্য ভালো আপনার হোটেল আছে, ভালো ভালো মোটেল জোন আছে, আপনার জন্য এয়ার কন্ডিশন রুম আছে। তখন কিন্তু এ ধরনের এয়ার কন্ডিশন কোনো রুম ছিল না। আপনি সাথে করে যা নিয়ে যাবেন সেটার মধ্যে আপনি থাকবেন। তিনি কাঁথা বালিশ সবগুলা সাথে নিলেন। নেওয়ার পরে তিনি মক্কা এবং মদিনা সফর করে তিনি যখন আবার বাড়িতে ফিরলেন, স্ত্রী বলছেন, আয় আমার স্বামী, আপনার কাছে একটা প্রশ্ন। আমি তো দেখছি যে গিট আমি এই কাপড়ের মধ্যে মেরে দিয়েছিলাম, সেই গিট তো খোলা হয়নি। এই গিট ওই গিট যে গিটটা আমি মেরে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলবেন না? মাহবুবুর রহমান শাহকে তিনার স্ত্রী বলছে, আমি আফসোস করছি আপনার কাঁথা বালিশ আমি যে গিট মেরে দিয়েছিলাম সেই গিট নিয়ে আপনি আবার ঘরে নিয়ে আসলেন। আপনি মক্কা মদিনায় এতদিন ছিলেন, হেঁটে হেঁটে মক্কা মদিনায় গিয়েছেন, আপনি এত দূর সফর করেছেন, রেস্ট করেন নাই? মাহবুবুর রহমান শাহ একটি কণ্ঠে বলছে, আয় আমার স্ত্রী, তুমি কি জানো না এই দুনিয়াটা তো মুসাফিরের দুনিয়া। এই দুনিয়া তো মুসাফিরের দুনিয়া। মুসাফিরের আবার আরাম কোথায়? মুসাফিরের বাড়ি কোথায়? মুসাফিরের খানা কোথায়? মুসাফিরের ঘর কোথায়? এটার কোনো ঠিকানা থাকবে না। আরে আমি তো আল্লাহর ঘরের মুসাফির ছিলাম। আমি পথে পথে ইবাদত করতে করতে কখন আমার সময় গিয়েছে সেটা আমি কোনো পাই নাই। তারা বুঝেছেন এই দুনিয়াটাকে আল্লাহ রসুল কেন মুসাফিরের জন্য কাটাতে বলেছেন। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলে, এমনভাবে তোমার সময়টা কাটাও। বুখারী এবং মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 6416 নং হাদিসে আল্লাহর পেয়ারা রসুল বলছে, তুমি এভাবে মৃত্যুকে স্মরণ করো, সব সময় স্মরণ করো, যেভাবে যেন মনে হবে তুমি একজন মুসাফির। আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির হাদিস, তাও বুখারী এবং মুসলিমের বর্ণনা। আল্লাহর নবী বলেন, তুমি যেদিন সন্ধ্যা পেলা, সন্ধ্যার পরে সকাল হবে। এরে বান্দা, সন্ধ্যার পরে সকালের চিন্তা তুমি করিও না। সন্ধ্যার পরে সকাল যে তুমি ঘুম থেকে জাগ্রত হবা, এই চিন্তা তুমি করো না। কারণ আল্লাহ তাআলা তোমাকে যে কোনো মুহূর্তে নিয়ে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্য আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইমামে বুখারী, যে ইমামে বুখারী 16 বছর সাধনা করে 6 লক্ষ থেকে হাদিস বাছাই করে যে হাদিস গণনা করেছে, যে হাদিস বুখারীর মধ্যে কোট করেছেন, তার ভিতরে একটা হাদিস এটা। আল্লাহর নবী বলেন, তোমরা সন্ধ্যাবেলায় তোমরা সকালে চিন্তা করিও না, মনে করবা কিছুক্ষণ পরে তোমাকে চলে যেতে হবে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা আরে নবী মাওলানা আল্লাহ তুমি দয়া মাশাআল্লাহ নসিব করো আরে মদিনার নবীকে কবরেতে নিও না। আল্লাহুম্মা দিনামু আরে নবীনা
নিতর দেহ পড়ে রবে একদিন, নাম ধরে ডাকবে না আমায় সেদিন। শরতের বন্ধ তাকবে না যেদিন, শোনাবে না আমায় মায়ার বিন। নিতর দেহ পড়ে রবে একদিন, ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কয়েকদিন আগের ঘটনা, প্রবাস থেকে একজন ভাই আসতেছে, তার মা বাবা স্ত্রী সবাই তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছে, তাকে নিয়ে আসতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে গেল। যাকে আনার জন্য গিয়েছেন তার মাও গেল, তার নানিয়ে গেল, তার স্ত্রীও গেল, তার সন্তানে গেল, তার বাতিজিও গেল, এভাবে 7 জন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা? এই জন্য কেউ জানে না আমাদের কখন চলে যেতে হবে। প্রবাস থেকে আসতেছে একজন, তাকে রিসিভ করার জন্য জীবন দিতে হলো কয়জন? 7 জন। বলে কয়জন? তাহলে আমার ভাইয়েরা, আজরাইল যখন চলে আসবে তখন আমরা আর তাকার সুযোগ নাই। এজন্য মৃত্যুকে বারবার স্মরণ করতে হবে। কি মানে শুধু মৃত্যুকে স্মরণ নয়, মৃত্যুকে স্মরণ করা মানে ভালো কাজ করা। সুবহানাল্লাহ বলে। মৃত্যুকে স্মরণ করার অর্থ হলো, আমার আল্লাহ কোরআনুল কারীম আর আয়াতের মধ্যে বলেন, আমার ভাইয়েরা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম। কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় যারা ভালো কাজ করে, সৎ কাজ করে নেওয়ালা ব্যক্তির জন্য সুখ স্বাচ্ছন্দ্য এবং পুণ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত আছে এবং শুভ সংবাদ আছে। আর যারা ভালো কাজ করবে না, খারাপ কাজ করবে, তাদের জন্য কবরে তার কবরটাকে সাথে সাথে মুনকার নাকির হুকুম দিবে। এই কবরের মাটি সাথে সাথে তাকে এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এমন ভাবে চাপ দিবে, তার শরীরের অবস্থা ভয়ানক হয়ে যাবে। আর যদি বান্দা মুমিন হয়, বান্দা যদি ইমানদার হয়, ওই বান্দাকে তার কবরটাকে 70 গুণ প্রশস্ত করে দেওয়া হবে, তার কবরের মধ্যে নিয়ামত দেওয়া হবে। উচ্চ সুরে বলুন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবর বুঝার তৌফিক দিক। আরো জোরে বলে কবরকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আজকের খুতবার মধ্যে কিছু কিছু কথা বলা হয়েছে, যে কথা আমাদেরকে শিক্ষা নিতে হবে। বলে, গরু যদি জানতো তার পরের অবস্থা কি, গরু আর কখনো ঘাস খেত? লো তালামুল বাহাইম ইলা আখিরিল হাদিস। এই হাদিসে বলা হয়েছে, যদি একটা পশু জানতো তার পরের অবস্থা কি, তাহলে সে ঘাস খেত না। এরপরে যদি মানুষ জানতো তার অবস্থা কি হবে কবরে, হাসরে, পুলসিরাতে, তখন সে কখনো হাসতো না, সে কাঁদতেই থাকতো। আমার ভাইয়েরা, এরপরে বলা হয়েছে যে আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মাওলা আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবার তৌফিক দিক। সকলে বলুন আমিন।